নমস্কার। বাচ্চা জন্মানোর পর থেকেই পাড়ার কাকিমা, দিদিমা বা ঠাকুমারা বলতে থাকেন যে বেশি বেশি করে সরিষার তেল মাখাও। সরিষার তেল মাখালে গায়ের রং ফর্সা হবে, হাড় শক্ত হবে। কিন্তু আপনি কি জানেন আপনার এই ছোট্ট ভুল সিদ্ধান্তের জন্য নতুন বাচ্চার ত্বকে কত রকম ক্ষতি হতে পারে বা কত সমস্যা হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা এই সরিষার তেল নিয়ে আলোচনা করব। আর আপনার বাচ্চাদের ত্বকের জন্য কোন তেল সব থেকে ভালো, আদৌ কি সরিষার তেল মাখালে গায়ের রং ফর্সা হয় না, এই সমস্ত কিছু আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি পুরো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আসি মেন কথায়। প্রথমে আসি সরিষা তেলের কথায়। আগে থেকে এই তেল ব্যবহার হয়ে আসলেও আধুনিক চিকিৎসা বিজ্ঞানী এবং পিডিয়াট্রিশিয়ানরা কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন আপনার এই বাচ্চাদেরকে সরিষা তেল মাখানোর জন্য। এখন আর কোনো ডাক্তার বা বিজ্ঞানীরা কখনোই পরামর্শ দেন না যে বাচ্চাদেরকে সরিষা তেল মাখানো। কেন জানেন? প্রথমে আসে 1 নম্বর, অ্যালার্জি ও র্যাশ। সরিষার তেল খুব ঝাঁঝালো আর ঘন হয়, আর বাচ্চাদের ত্বক কি হয়, নরম, সংবেদনশীল। এই বাচ্চাদের ত্বক নরম আর সংবেদনশীল হওয়ায় আপনি যদি ঘন ঝাঁঝালো তেল বাচ্চাদেরকে মাখান, এর ফলে গায়ে লাল লাল র্যাশ হয়, চুলকানি হয় ও অ্যালার্জি হয়। 2 নম্বর, স্কিন ব্যারিয়ার নষ্ট হওয়া। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন যে সরিষার তেলে এমন কিছু উপাদান আছে যা বাচ্চার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ও ময়শ্চারাইজার নষ্ট করে দেয়। এর ফলে ত্বক ড্রাই ও শুষ্ক হয়ে যায়। 3 নম্বর, ইনফেকশন হওয়া। নবজাতক বাচ্চাদের গায়ে এত পরিমাণে লোম থাকে, আর লোম ছিদ্রগুলো কি হয়, খুবই ছোট ছোট হয়। এই ঘন সরিষার তেল যদি আপনি বাচ্চাদেরকে মাখান, এর ফলে কি হয়, ওই লোমকূপগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে ঘামাচি ও। এবার আসি সবচেয়ে বড় ভুল ধারণা, কি বাচ্চার গায়ের রং ফর্সা হয় না কালো? উত্তর হলো না। সরিষার তেল মাখালে বাচ্চার গায়ের রং কখনো ফর্সা হয় না। বাচ্চার গায়ের রং একমাত্র ফর্সা হয় কখন? মা বাবার জিন এবং মেলানিন থেকে। এটা একমাত্র মা বাবার কাছ থেকে আসে যে বাচ্চার গায়ের রং কালো হবে কি ফর্সা হবে। কোনো লোশন বা কোনো অয়েল মেখে বাচ্চার গায়ের রং কখনো ফর্সা হতে পারে না। বিশেষ করে সরিষার তেল মাখালে রোদের মধ্যে বাচ্চার গায়ের রং আরও কালচে হয়ে যায়। এবার আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে বাচ্চার মাসাজের জন্য সব থেকে বডি অয়েল কোনটা বা ভালো অয়েল কোনটা? তো এখন ডাক্তারদের পরামর্শে বা ডাক্তাররা এখন সব থেকে বেশি পরিমাণে যেটা বলেন সেটা হচ্ছে খাঁটি নারকেল তেল বা বেবি অলিভ অয়েল। নারকেল তেল পাতলা হয় আর এতে কোনো ব্যাকটেরিয়া থাকে না। এর ফলে আপনি খুব সহজেই নারকেল তেল বাচ্চাদেরকে মাখাতে পারেন। এবার অনেকেই বলে যে নারকেল তেল মাখালে নাকি বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। তো নারকেল তেল বাচ্চাকে মাখানোর কিছুক্ষণ আগে রোদ্রে রেখে দেবেন, তারপর মাখাবেন বা ম্যাসাজ করবেন, কোনো অসুবিধা হবে না। শীতে ডাক্তারের পরামর্শ নিয়ে বেশ কিছু ব্র্যান্ডেড বেবি লোশন বা বেবি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। বাচ্চার ত্বকের জন্য কোন তেল ব্যবহার করছেন তা কমেন্ট করে জানান। আমি নিচে ডেসক্রিপশনে কিছু বেবি অলিভ অয়েলের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা কিনে নিতে পারেন। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে দিন আর নতুন মায়েদের সাথে শেয়ার করে দিন। বাই।